হ্যালো, কি খবর আপনারা? সো কয়দিন আগে পর্দা ফাঁস করবো একটা ভিডিও দিয়েছি না? আজকে পর্দা ফাঁস করতে চলে আসছি। যাই হোক, খুব তাড়াতাড়ি পর্দাটা ফাঁস করে দিচ্ছি। দিস ইজ দা ভাই, আমার হাতে আপনাদের সবচেয়ে পছন্দের পানি আছে। সেই পানিটা কি? সেটা হলো মাইসেলার ওয়াটার। এটা অবশ্যই ভালো কাজ করবে কখন? যখন এটার সাথে একটা খুব সুন্দর একটা ভালো আপনি 100% কটন প্যাড ইউজ করেন, এবং এটা যদি প্লাস্টিকে মিশান তাহলে মাইক্রো প্লাস্টিক তো আপনার স্কিনে লেগে যাবে, স্কিনের 12টা বাজাতে সহযোগিতা করবে। বাট এটা যদি অরিজিনালটা আপনি ইউজ করতে পারেন তাহলে ডেফিনেটলি আপনার ডিপ ক্লিনজিং এর জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটা গার্নিয়ার মাইসেলার ওয়াটার। ভাই বাস্তবে এই প্রোডাক্টটা এখনো পর্যন্ত অফিসিয়াল চ্যানেলে এখনো পাচ্ছি না। হোপফুলি এটা যদি যখন আসে তখন অফিসিয়াল চ্যানেল productgojiro.com সেল করবে, এটা নিয়ে কোনো ইস্যু নেই। সো যেহেতু পাচ্ছি না ভাই, আপনাদের চাহিদা আছে, ব্যস্ত হবে, পেট চালাইতে হবে, আমার পেট চালানোর জন্য ব্যস্ত হবে, কিন্তু তাই বলে হারাম পেটে ঢুকাইতে পারবো না। এটা হলো সবচেয়ে বড় সত্য। আসি এবার হলো এই প্রোডাক্টের ডিফারেন্স। আমার হাতে অনেকগুলো প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টগুলোর জন্য আমি আপনাদেরকে একটু এখানে দেখাই। যে দেখেন এখানে যে প্রোডাক্টগুলো আছে এইভাবে প্রোডাক্টগুলো রাখছি, এবং এই প্রোডাক্টগুলোর ভিতরে সো দেখেন আপনার হাতে প্রথম নাম্বার ওয়ান টুইস্ট, আপনার হাতে যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টটা নেবেন, নেওয়ার পরে এরকম করে ঘোরাবেন। দেখেন এটা সম্পূর্ণভাবে লক আছে কিনা, খুব জোরে ঘুরে ফাইটাবে বলেন, হ্যাঁ জাস্ট একটু নর্মালি যে লক আছে কিনা সেটা একটু দেখবেন। অরিজিনাল প্রোডাক্টের ক্ষেত্রে এই প্রোডাক্টটাতে লক থাকবে, ঠিক আছে, এবং এটা কিন্তু ব্ল্যাক কালারে এখানে লেখা আছে, এবং যেটা গ্রিন কালারে লেখা আছে, গ্রিন বলতে এটা ডিপ গ্রিন। হ্যাঁ, আমি লাইটে কেমন দেখাচ্ছি, এটা ডিপ গ্রিন। সেটা বুঝবেন কেমনে? পাশাপাশি আমি যদি আরেকটা প্রোডাক্ট রাখি তাহলে আপনি মনে বুঝবেন এটা ডিপ গ্রিন, এটা লাইট গ্রিন। ওকে, সো এই ডিপ গ্রিন প্রোডাক্টও আমি এখানে যদি দেই মোড়াই, এখানেও যদি মোড়াই, কোনোভাবে এটা ওয়ান মানে মানে খুব বেশি মানে হালকা একটু মুভ হচ্ছে, কিন্তু এই বলে ঘুরে যাচ্ছে না। ওকে, এরপর যেটা হলো আমি দুইটা প্রোডাক্ট এসেছি, এরপর এই প্রোডাক্ট একটু হাতে নিলাম, এটাকে ধরায়া এটাকে যদি একটু ঘোরাতে চেষ্টা করি, আপনারা কি দেখতে পাচ্ছেন এটা ঘোরে কিনা? হ্যাঁ, এখানে এসে সেটা লক হয়েছে। সো এক প্যাস মোটামুটি 1.5-2 পেসের মতো ইজ এ পারফেক্টলি মানে মানে 1.5 পেসের মতো, এই যে দেখেন এখান থেকে শুরু হয়ে 1.5 পেসের মতো ঘুরতেছে। এবার তার মানে একটা প্রবলেম আপনারা পেয়ে গেছেন। দিস ইজ দ্য কপি ওয়ান, এইটা 1.5 পেজ ঘুরে। এরপরে আসি সেকেন্ড যে অপশনটা। নাম্বার ওয়ান, যে প্রোডাক্টটা মাপবো এটা দিয়ে শুরু করি। এই প্রোডাক্টটা 142-43 গ্রাম। ওকে ফাইন। এই প্রোডাক্টটা 142-43 গ্রাম। এইখানের একটা প্রোডাক্ট নেই, এই প্রোডাক্টটা 141 গ্রাম। কারণ এখানে একটু কম পেশ হওয়ার পিছনে কারণ হলো ওই যে দেখেন এটাতে ক্যাপ মানে প্লাস্টিকটা আমি উঠিয়ে দিয়েছি। তারপরে এটা যদি দেখাই, এটা 145 গ্রাম। সো মানে এটা যদি একটু দেখাই, এইটা 142 গ্রাম, অলমোস্ট 142 থেকে 145 গ্রামের ভিতরে বা 46 গ্রামের। বাট এই কপি প্রোডাক্টটা যদি একটু দেখাই, এইটা মোস্ট প্রবাবলি 155 থেকে 56 গ্রাম। তার মানে এখানে একটা গ্যাপ আপনি পাইলেন যে আপনার হাতে যদি এরকম একটা মেশিন থাকে আপনি এটা মাপতে পারেন। এবং এটার দিকে যদি একটু তাকাই, প্রত্যেকটা গার্নিয়ারের মানে যদি আপনি খেয়াল করেন মানে গ্যাপটা কতটুক, আর এটার গ্যাপটা কিন্তু একটু বেশি। হ্যাঁ, এটা কিন্তু পরিমাণে বেশি। আমি জানি না এই ভিডিও বানানোর পর তারা এই পরিমাণটাও খুব সুন্দর করে চেক করবে। এবার ঝাঁকি দেওয়াটা যদি দেখাই, হ্যাঁ, সো এটাকে যদি আমি ঝাঁকি দিলাম আর এটাকেও ঝাঁকি দিলাম, সো ঝাঁকি দেওয়ার পর যেটা হয়েছে সেটা হলো আপনি যদি ভালো করে দেখেন এখনো পর্যন্ত মানে দুইটাই সুন্দর করে মানে আপনার কি বলে মানে বুদবুদ হচ্ছে, কিন্তু এটার বুদবুদ থেমে গেছে অলরেডি। বাট এটা কম ঝাঁকি দেওয়ার পরও স্টিল নাও বুদবুদ আছে ভিতরে, ঠিক আছে, আপনি যদি ভালো করে দেখেন। সো এইখানে একটা জিনিস খুব পারফেক্টলি বলছে, খুবই ভিতরে ছোট 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 বুদবুদ আছে, আর উপরের ফেনা হওয়ার যে টেক্সচারটা দুইটাই দেখতে সেম, তো কোনো ডিফারেন্স নাই। এবার আসি বারকোড লাভার। ও মাই গড, কোন বারকোড লাভার জানেন? কিছু আবালান বলদ সেলার আছেন যারা বারকোড দিয়ে প্রোডাক্ট ভেরিফিকেশন করতে বলেন, সেইগুলা আসলেই এমসি টাইপের হওয়ার সম্ভাবনা খুবই বেশি, বা জন্মে কোনো সমস্যা থাকতে পারে। না হলে মানুষকে কিভাবে ফেক জিনিস বুঝাইতে পারে আমি এটা জানি না। সো বারকোড দিয়ে কোনো প্রোডাক্টের ভেরিফিকেশন করা যায় না, যদি না জেনে থাকেন স্টাডি করেন, এরপরে এসে আমার সাথে চ্যালেঞ্জ করেন। ওকে, এরপরে এবার চলে আসি। সো এইটার যে বারকোড আছে, বারকোড যদি দেখেন, আর এইটার নিচে একটা ছোট করে মানে এটা 2D কিউআর কোড ইউজ করা হয়েছে, সেটা কিন্তু অন্য কারণে হয়েছে। অনেক পার্সন আছে না বুঝে এটাকে মানে স্ক্যান করে দেখেন, এটা কোনো কিছু আসে না। এরকম নতুন প্রোডাক্টে তারা আসলে প্রোডাক্ট গণনা করার জন্য ভবিষ্যতে একটা ওয়ান চেইন মানে চেইন বানানোর জন্য এটা তৈরি করেছেন, যতটুকু আমি জানছি ভুল ইনফরমেশন থাকতে পারে। বাট এটা নিয়ে আমিও রিসার্চ করছি, যেহেতু নতুন প্রোডাক্টগুলোতে এখন এইরকম ছোট্ট করে একটা কিউআর কোড নিয়ে আসতেছেন, এবং এটা বোঝার সাথে এটা কোনো প্রোডাক্ট ভেরিফিকেশনের কিছু না। সো এই যে বারকোড যদি দেখেন, এই বারকোড এবং কপি প্রোডাক্টের বারকোড যদি দেখেন, অলমোস্ট না 100% সেম। এবার এটা তো ব্ল্যাক কালার দেখাইছি, এর পিছনে যদি এটা পাশাপাশি রাখি যেটা গ্রিন কালারকে তারা কপি করেছেন, এই লেখাগুলো খুবই স্পষ্ট থাকার পরও এবং এইটার উপরে যে মানে
প্লাস্টিকটা আছে সেটা গ্লোসি টাইপের, যদি আপনি ভালো করে দেখেন গ্লোসি টাইপের, হ্যাঁ। এবং এটার উপরে যে প্লাস্টিক আছে সেই প্লাস্টিকটা একেবারে গ্লোসি টাইপের না, দুইটাই ধরতে ধরতে ময়লা ময়লা লাগে। এখানে একটা সিরিয়াল নাম্বার বা স্ক্যান লাগাইছে, সেটা হলো এই কারণে লাগাইছে এটা গণনার জন্য। হয়তোবা ওনারা যে কপিটা করেছিলেন সেই কপিতে এই স্ক্যানার ছিল, বর্তমানে কিন্তু এই স্ক্যানারটা নাই। ফাইনালি যেটা আসি, হাতে বানাইলে আর চায়না থেকে প্যাকেট আইন না বাংলাদেশে প্রোডাক্ট বানাইলে ভাই কখনোই মানে অরিজিনাল প্রোডাক্টের মতো আপনি করতে পারবেন না। যেহেতু আমি টেক্সচার নিয়ে কথা বলবো না, বিকজ অফ টেক্সচার আমি জানি না, আমি জীবনে গালে লাগাই না, এটা নিয়ে আমি কোনভাবে আপনাদেরকে জানাইতে পারবো, এটা আমার পক্ষে পসিবল না। সো পিছন থেকে যদি তাকাই সুন্দর করে, যদি আপনি দুইটাকে দেখেন, দেখেন তো এইটার এই পাশ এবং এই পাশ একটু হলো ভালো করে দেখা যায়, তাই না? সুন্দর করে ভালো করে দেখা যায় এবং মিডল পজিশনটা আছে। বাট এটার ক্ষেত্রে যদি একটু দেখেন তো ভাই, এই পাশে আদৌ কোনো জায়গা আছে কর্নারে? কারণ হাতে লাগাইছে না, বুঝতে হবে না হাতে লাগাইছে। হাতের কারসাজিতে অনেক কিছু হয়। একটা 30 টাকাও খরচ না সেই প্রোডাক্টটা যদি কোনোভাবে আপনাদের কাছে 300 টাকা বিক্রি করতে পারে ধরা খাওয়ার আগ পর্যন্ত এটা। এবার আসি ক্যাপের দিকে। ক্যাপের এই সাইডটা যদি দেখেন, এইটার পিঙ্কিশনেসটা একটু বেশি, আপনি পাশাপাশি রাখলে এটা পিঙ্কিশটা একটু কম। এটার বটম সাইডটা, বটমের যে সাইডটা এটাও গ্লোসি, এটাও গ্লোসি, দেখেন গ্লোসি গ্লোসি। বাট টপ যে সাইডটা আছে এইটা, এটা যদি ভালো করে দেখেন এটা ম্যাট, দিস ওয়ান ইজ গ্লসি। সো এরপরে আর কিছু বলতে হবে না আপনাদেরকে। সো পর্দা ফাঁস করে দিছি ভাই, আপনারা যারা এই প্রোডাক্ট বানান আপনাদের আসলে জন্মে ঠিক আছে কিনা জানি না, যদি জন্মে ঠিক থাকে প্লিজ একটু মা বাবাকে জিজ্ঞাসা করেন যে কেন আপনারা এই কাজটা করছেন। এটা পার্সোনালি যারা কপি প্রোডাক্ট বিক্রি করেন বা কপি প্রোডাক্ট বিক্রি করেন, আমি জানি আমার ভিডিও আপনি দেখবেন, আপনার কাছে অনুরোধ করবো ভাই, বিজনেস আল্লাহ তাআলা সবচেয়ে বেশি দিয়েছেন, ওয়াই আপনি কেন কপি প্রোডাক্ট বিক্রি করবেন? কি কারণে আপনি বিক্রি করবেন? আপনি কি বিক্রি করতে পারেন না? হ্যাঁ, আপনি যদি প্যাক চালানোর জন্য মনে করেন যে আপনার কপি বিক্রি করতে হবে, ভাই অনেক কিছু জায়েজ আছে, কিন্তু আমি আপনাকে বলবো যে আপনি সেই নাজায়েজ জায়গাটা থেকে একটু চেষ্টা করেন বের হয়ে আসতে। আর ওজিরিও থেকে কিনা মানি আপনারা 100% সেফ। আপনি অন্য জায়গায় যেভাবে আমাকে সাপোর্ট দিচ্ছেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে সাপোর্ট দিব। যদি সাপোর্ট না দিতাম এই জায়গায় আসতে পারতাম না। এন্ড আপনারা দোয়া করবেন যাতে অ্যাটলিস্ট অনলাইন সেক্টরে আমাকে যাতে থাকে, আমার কোনো কিছু হলে আপনারা যাতে অবশ্যই আমার পক্ষ হয়ে দাঁড়ান। না হলে বাংলাদেশে আসলেই আপনারা যে নিজের ভোক্তা, আপনার পকেটের যে টাকা, এটা বাঁচানোর যে মানুষটা, সেই মানুষটাকে হারিয়ে ফেলবেন। ভাই আমার কিছু হবে না, আমি চুরি টারি করতেছি না, আমি এখান থেকে মেধা শেষ করে বাংলাদেশ থেকে চলে গেলে আমাকে এনাফ অপরচুনিটি আছে, যে আমার এনাফ অপরচুনিটি আছে আমাকে যে কোনো জায়গায় যে কোনো ইয়েতে ওয়েল পেইড স্যালারি দিয়ে জব দিবে। বাট আমি চাই এই দেশের জন্য কিছু করতে, এই দেশের জন্য করে যেতে। এবং আমি সবাইকে দেখেছি এই দেশের জন্য যারা করতে আসছেন তাদের কিছু না কিছু হয়েছে। সো দোয়া করবেন যাতে আল্লাহ সুস্থ রাখেন। আল্লাহ হাফেজ।